नमस्कार बंधुरा हावा बार्ता चैनेले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে আগামী কয়েকদিন ধরে বৃষ্টি ঝেঁপে আসতে পারে এবং এই বৃষ্টি একদিন বা দুই দিন নয়, বেশ কয়েকদিন ধরে চলতে পারে। কালবৈশাখীর মতো দাপট থাকতে পারে। বর্ধমান জেলার দিকে সম্ভাবনা বেশি রয়েছে 14 মার্চ তারিখে, এমনটা জানাচ্ছেন ওয়েদার অফিস। এবং 14, 15, 16, 17 এরকমভাবে বৃষ্টি চলতে পারে। সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এই মুহূর্তে যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে, তাদের পশ্চিমী ঝঞ্ঝা যেটি আস্তে আস্তে আরও এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের উত্তর পশ্চিমের রাজ্যগুলোতে, সেটি প্রভাব বিস্তার করবে। 12 তারিখে সেটি প্রবেশ করবে। শুধু যে পশ্চিমী ঝঞ্ঝা তা নয়, বঙ্গোপসাগরের দিকে একটি সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে। এই সিস্টেমের জন্য কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করবে বাংলার দিকে তথা দক্ষিণবঙ্গের দিকে। বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জন্য এখনও বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই। সমস্ত কিছু দেখাবো, দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। আগামীকাল অর্থাৎ 11 তারিখের যে আবহাওয়া রয়েছে, তাতে ওয়েদার অফিস জানাচ্ছেন যে তাপমাত্রা সর্বনিম্নটা বাড়তে পারে এবং সর্বোচ্চ একটু বাড়তে পারে। বিশেষ করে তাপমাত্রা বাড়ার জন্য সকালের দিকে যে ঠান্ডা ভাবটা আগামী 2 দিনের মধ্যে আস্তে আস্তে কমতে পারে, এমনটাই পূর্বাভাসে তারা জানাচ্ছেন। তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, ব্যাপক পরিবর্তন কিন্তু আগামীকাল সোমবারই হচ্ছে না। মঙ্গলবার থেকে তাপমাত্রা বাংলার দিকে আস্তে আস্তে বাড়তে থাকবে। তাপমাত্রা বাড়বে একদিকে, অন্যদিকে দেখতে পাচ্ছেন যে কুয়াশার সম্ভাবনা রয়েছে। কুয়াশা মানে হচ্ছে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকবে, আর এই জলীয় বাষ্প যত ঢুকতে থাকবে কুয়াশা বাড়বে এবং তা থেকে বৃষ্টির পরিবেশ দক্ষিণবঙ্গে তৈরি হবে। তাই 12 তারিখ মঙ্গলবার থেকে সকালের দিকে ঠান্ডা অনেকটা কমতে থাকবে। বিশেষ করে ঝাড়খণ্ডের দিকেও সেরকম পরিস্থিতি রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও জানানো হয়েছে এখানেও কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। অবশ্যই দেখুন, এখানে কিন্তু কোথাও কোথাও 19, 20 চলে যাচ্ছে, কোথাও বা 18 এরকম থাকতে পারে। তাই দুই বঙ্গেই কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে আগামী মঙ্গলবার থেকে। এবং বুধবারের যা পরিস্থিতি রয়েছে, বুধবারে জলীয় বাষ্প আরও প্রচুর পরিমাণে ঢুকবে, যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, এই সমস্ত জায়গাতে। যার ফলে একদিকে কুয়াশা, অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে তৈরি হবে। এবং 14 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 14 তারিখে ভয়ঙ্কর কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি রয়েছে, মেদিনীপুর রয়েছে, এই সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস একটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং ঝাড়খণ্ডের জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে বেশ ঘন কুয়াশার একটা পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু উত্তরবঙ্গের দিকে সেরকম কোনো পরিস্থিতি নেই। এবার আসছি সরাসরি বৃষ্টির আপডেটে। বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট দিচ্ছেন আবহাওয়া দপ্তর, প্রথমেই জানতে হবে যে ওয়েদার অফিস কি কি বলছেন, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কেমন বৃষ্টি হতে পারে। বিশেষ করে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে 13 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন বিশেষ করে আগামীকাল সোমবার, মঙ্গলবার, বুধবার দার্জিলিং, কালিম্পংয়ে অর্থাৎ উত্তরবঙ্গের কোনো কোনো অংশে খুব হালকা হালকা হতে পারে, বিরাট কিছু গুরুত্বপূর্ণ কিন্তু নয়। তবে উত্তরবঙ্গে সেইভাবে বৃষ্টির পূর্বাভাস 15 তারিখ পর্যন্ত নেই। তাই উত্তরবঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন থাকারই সম্ভাবনা রয়েছে। 11 তারিখে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। উত্তরবঙ্গের দিকে যেটা বললাম আপনাদের, দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হতে পারে। 13 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 13 তারিখের দিকে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি এদিকে, যেটা আপনাদের আগেও দেখিয়েছিলাম। তবে ওয়েদার অফিস বলছেন যে 13 তারিখে বৃষ্টি হবে না, কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তবে 14 তারিখ থেকেই মূল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে 3টি জেলার দিকে। এখনো পর্যন্ত এই পূর্বাভাস পাওয়া যাচ্ছে বা জানতে পারা গেছে। সেই 3টি জেলার নাম হচ্ছে পূর্ব বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, এছাড়া বাঁকুড়া জেলা রয়েছে। তবে আমরা দেখে নেব কি কি দেখতে পাওয়া যাচ্ছে। যেটা 14 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা, সেইভাবে আজকে কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও এটা বিভিন্ন সময় চেঞ্জ বা পরিবর্তন হয়, তবুও আবহাওয়া দপ্তর জানিয়েছেন 14 তারিখে প্রত্যেকটা জেলাতে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, হালকা হালকা, কোথাও কোথাও হতে পারে, অর্থাৎ লাইকলি। একেবারে যে কনফার্ম হবে এমনটা কিন্তু তারা বলছেন না। তবে তারই মধ্যে সম্ভাবনা বেশি রয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। এখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড় এবং বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত আপডেট। আর ঝাড়খণ্ডের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই 14 তারিখ এবং 15 তারিখ। 16 তারিখের দিকে ঝাড়খণ্ডে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এমনটা জানা যাচ্ছে। আমরা 14 তারিখে দেখলাম দক্ষিণবঙ্গে
সেরকম বৃষ্টি না থাকলেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গা হালকা হালকা হতে পারে। আর 15 তারিখে দেখা যাচ্ছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি আবার হতে পারে, সেই সম্ভাবনা একটা দেখা যাচ্ছে। হুগলি জেলা রয়েছে, বাঁকুড়া জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা একটু হালকা মাঝারি হতে পারে। সুতরাং 14 তারিখ থেকে যে বৃষ্টি শুরু হচ্ছে 15 তারিখেও সেই বৃষ্টি চলবে। কিন্তু উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই, উত্তরবঙ্গের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস নেই। সরাসরি এবার 15 তারিখের পর 16 তারিখের দিকে এগিয়ে যাব। 16 তারিখের কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে? 16 তারিখে সকালের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি না, ঝাড়খণ্ডের দিকেও পাচ্ছি না। সুতরাং 16 তারিখ সকালের দিকে কোনো বৃষ্টি নেই, কিন্তু দুপুর থেকে রাতের মধ্যে আবারও ঝেঁপে বৃষ্টি আসবে 16 তারিখে। সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে ঝাড়খণ্ডের দিকে, বেশ মাঝারি বৃষ্টি হতে পারে, যেমন ধানবাদ, দেওঘর, দুমকা এই সমস্ত জায়গায়। এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে যেন বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে। বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে কালবৈশাখী ধরনের প্রথমে বৃষ্টিটা হবে পশ্চিম দিকের জেলাগুলো। পরবর্তী ক্ষেত্রে রাতের দিকে যেমন পূর্ব বর্ধমান, নদিয়া, সঙ্গে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকেও হালকা মাঝারি বৃষ্টি হবে। আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখতে পেলাম তাতে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী শনিবার অর্থাৎ 16 মার্চ তারিখে। তবে তার আগে 14-15 তারিখেও বৃষ্টির পূর্বাভাস কিন্তু থাকছে। 17 তারিখের পূর্বাভাসে চলে যাব। 17 তারিখে বৃষ্টি হবে কিনা। 17 তারিখে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং উত্তরবঙ্গের মালদার কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। সুতরাং 17 তারিখেও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্রত্যেকটা জেলাতে হতে পারে এমন একটা পূর্বাভাস প্রত্যেকটা জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ প্রত্যেকটা জেলার দিকে একটা সম্ভাবনা রয়েছে। 18 তারিখ, মার্চ মাসের 18 তারিখ অর্থাৎ সোমবারের দিকে যা পূর্বাভাস, বিক্ষিপ্ত খুব হালকা হালকা দক্ষিণবঙ্গের মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়ার দিকে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি আপনাদের দেখাবো যে মঙ্গলবার 19 মার্চ তারিখে আরও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ঝেঁপে বৃষ্টি আসবে। সেই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেব কোন কোন জেলাতে বেশি দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই দেখুন কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে দক্ষিণ 24 পরগনা, হাওড়া বেশ কিছু কিছু জায়গা হতে পারে, মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম ঝাড়গ্রাম এই সমস্ত উপকূলবর্তী জেলাগুলো এবং সঙ্গে উড়িষ্যা লাগোয়া জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বেশি রয়েছে। সুতরাং এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 14 তারিখ থেকে যে বৃষ্টি শুরু হবে, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, মানে টানা বৃষ্টির একটা অধ্যায় আসছে, কোনো দিনই বাদ যাবে না, কোনো না কোনো জেলায় হবে এমনটা আমরা দেখতে পেলাম। তাই দক্ষিণবঙ্গের চাষি বন্ধুদের জন্য একটা সতর্কবার্তা, বিশেষ করে সারা দক্ষিণবঙ্গে আবার কিন্তু বৃষ্টি আসছে দিনের পর দিন। সেই বৃষ্টিটা হবার সম্ভাবনা রয়েছে 15 মার্চ তারিখ থেকে। এখনো পর্যন্ত এই তথ্য আমরা দেখতে পেলাম। এবার সরাসরি দেখে নেবো যে উত্তরবঙ্গে তো আমরা যেটা দেখলাম সেরকম তো বৃষ্টি নেই, তবুও খুব হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন ওয়েদার অফিস। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হতে পারে, বিশেষ করে সেই পূর্বাভাস রয়েছে। সোমবার থেকেও রয়েছে, যেমন 11 তারিখের দিকেও রয়েছে, 12 তারিখেও রয়েছে, 13 তারিখেও সেই পূর্বাভাস কিন্তু রয়েছে। কোনো কোনো জায়গা হতে পারে, তবে সেইভাবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না যেটুকু আমরা পূর্বাভাস পাচ্ছি। শুধুমাত্র তাপমাত্রা বাড়তে পারে এবং 16 তারিখের পর উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে খুব হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে 16 এবং 17 তারিখে। এই পর্যন্ত আমরা পূর্বাভাস পেলাম। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে তথ্য রয়েছে সেখানে জানা যাচ্ছে যে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখে বৃষ্টি হবে এবং হালকা হালকা 2-4 জায়গায় একটু হালকা মাঝারি সম্ভাবনা অরুণাচল প্রদেশের দিকে রয়েছে। কিন্তু আসাম, মেঘালয় 13 এবং 14 তারিখে বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 13 এবং 14 তারিখে বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে 13 তারিখে সেরকম কিছু আমরা দেখতে পেলাম না। তবে 14 তারিখের দিকে দেখে নেব কোনো সম্ভাবনা কীরকমভাবে রয়েছে। তবে 14 তারিখের দিকে দেখতে পাওয়া যাচ্ছে হালকা হালকা বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়ের দিকে এরকম একটা সম্ভাবনা রয়েছে। তাই 15 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 14 এবং 15 তারিখে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া গেল। পরবর্তী দিনগুলোতে অর্থাৎ 16 তারিখের কি পূর্বাভাস দেখে নেব। 16 তারিখের যা পূর্বাভাস রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে এখনো পর্যন্ত সেরকম বৃষ্টি দেখা গেল না। তবে 16 তারিখ রাতের দিকের যা সম্ভাবনা রয়েছে, বৃষ্টিটা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে ঢুকছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে অতটা কিন্তু দেখতে পাওয়া গেল না। 17 তারিখ কি অবস্থা হতে পারে? 17 তারিখের যা পূর্বাভাস রয়েছে 17 তারিখও সেরকম কিছু দেখা যাচ্ছে না
এবং 18 ও 19 তারিখ পর্যন্ত আমরা যে পূর্বাভাস রয়েছে সেটা দেখে নেব বা আপনাদের দেখানোর চেষ্টা করব। 18 তারিখের যা পূর্বাভাস মার্চ মাসে আমরা পাচ্ছি তাতে আসাম, মেঘালয় এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টি নেই। এবং 19 তারিখের যা পূর্বাভাস বিশেষ করে উত্তর পূর্ব আসাম এবং অরুণাচল প্রদেশে হালকা হালকা হতে পারে এবং ত্রিপুরার দিকে সেরকম কিছু দেখা গেল না। যদিও এই বৃষ্টিটা যেটা বাংলাদেশে ঢুকছে তাই ত্রিপুরার পশ্চিম দিকের অংশগুলোতে কোনো কোনো অংশে খুব হালকা হালকা একটা সম্ভাবনা রয়েছে, তবে বিরাট কিছু গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য রয়েছে আপাতত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে দিনের তাপমাত্রা বাড়বে 11 তারিখে, বিশেষ করে এটাই রয়েছে তথ্য, অর্থাৎ গরম বাড়বে। এর সঙ্গে 12 তারিখে তাঁরা যেটা বলছেন দিনের এবং রাতের তাপমাত্রা একটু করে বাড়তে পারে, যার ফলে দেশে গরম পরিস্থিতি আসবে। বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট পাচ্ছি আমরা দেখে নেবার চেষ্টা করব। 14 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে, তাই পাশাপাশি বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে এবং সিলেটের কোনো কোনো অংশে। 14 তারিখে সেরকম বৃষ্টি দেখা গেল না। এছাড়া রাজশাহী, রংপুর এখানে তো বৃষ্টি নেই। 15 তারিখের দিকে বৃষ্টি আবার দেখতে পাওয়া যাচ্ছে। সেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণাঞ্চলের দিকেই রয়েছে, খুব হালকা হালকা হতে পারে। গুরুত্বপূর্ণ কিছু দেখতে পাওয়া গেল না 13 এবং 14 তারিখে। 15 তারিখেও সেরকম কিছু নয়। তবে 16 তারিখ থেকে যা পূর্বাভাস পাচ্ছি আমরা, বিশেষ করে 16 তারিখ রাতের দিকে বৃষ্টি ঢুকবে। 16 তারিখ থেকে বৃষ্টির একটা সম্ভাবনা বাংলাদেশের দিকে রয়েছে, যেমন রয়েছে খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর এদিকে বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের দিকে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া গেল। 17 তারিখের দিকেও দেখতে পাওয়া যাচ্ছে দেশের কোনো কোনো অংশে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গাগুলোতেই সম্ভাবনা একটা রয়েছে। 18 তারিখে যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 18 তারিখে বৃষ্টি আসবে কিনা একবার দেখে নেব। 18 তারিখে সেরকম তো এখনো কিছু দেখা গেল না, তবে খুলনা বিভাগের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। এবং 19 তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 19 তারিখে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 19 তারিখে সেই খুলনা সঙ্গে রয়েছে শ্যামনগর, এছাড়া রয়েছে বরিশাল, এই সংলগ্ন জায়গাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সুতরাং বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি থাকছে। যেটুকু বুঝতে পারা গেল যে বাংলাদেশের তাপমাত্রা বাড়ছে, গরম বাড়বে, সঙ্গে দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পরিষ্কার করে বলেও দিয়েছেন যে আগামী 5 দিনের শেষ দিকে ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা প্রবণতা বা সম্ভাবনা দেশে হতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।